হ্যালো ফ্রেন্ড, তো গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল এই যে এটা বাজার দেখতেই পাচ্ছ। প্রতিদিনের এরকমই বাজারের অবস্থা থাকে সকালবেলায়। তো আমি গেছিলাম, এটা আমার বাপের বাড়ির ওখানকার বাজার। তো এই কদিন আগে পুজোয় ছিলাম, তাই একদিন এই ভিডিওটা তুলে রাখলাম যাতে তোমাদের দেখাতে পারি। তো দেখো এই যে আমাদের এই যে বসিরহাটের এই হচ্ছে এটা বাজার। তো দেখতেই পাচ্ছ এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার মা গেছে মাছ আনতে, তাই এখানে দাঁড়িয়ে রয়েছি। কারণ একটা ভারী ব্যাগ আছে, বাজার করা হয়েছে কিছুটা, তো ওই ব্যাগ নিয়ে তো আর ঘোরাঘুরি করা যায় না। তো ছেলে আছে ভাইয়ের কাছে। তো এই দেখো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছি আসছে না, তাই আমি একটু চলে যাচ্ছি বাজারের ভিতরটায়। এটা তো বাইরের দিকটায়, এখানে আবার আমাদের জামা কাপড়েরও হাট বসে। আমি একটুখানি দেখছিলাম ভালো কি শাড়ি আছে একটু সস্তার মধ্যে। এখন দেখবে সস্তায় অনেক ভালো ভালো বেশ শাড়ি পাওয়া যায়, ওই মলমল টাইপের কী সব শাড়ি। তো দেখলাম, নিলামও একটা, তোমাদের পরে দেখাবো রিলস করার সময়, দেখতে পাবে তোমরা। এখন দেখছি একটা পার্পল কালারের সবাই অনেক মানে শাড়ি শাড়ি পরছে। তো আমি একটা খুব ইচ্ছা ছিল নেয়ার, আমি ঠিক বুঝতে পারছি না ওটা পার্পল কালার কিনা, কিন্তু নিয়েছি, ভালো লাগছিলো কালারটা। তো এই দেখো ভেতরটা বাজারের। আগে কত আসতাম যখন বিয়ে হয়নি, বিয়ের আগে আমি আর আমার বান্ধবী, মনে পড়ে স্কুলের ব্যাগ নিয়ে এইখানে আসতাম, আমার বান্ধবী বাজার করতো, তারপরে মাছ কিনতো। এই যে এখানে মাছ বাজারের মধ্যে ঢুকে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ কত ভিড়। দেখো মানুষ মানে সব কিছু অস্বীকার করতে পারবে, কিন্তু এই বাজার করা বলো, খাওয়া, এটা তো মানুষের নিত্য একটা মানে কাজ, করতেই হবে, বাজারে যেতেই হবে। সে তুমি মানে যেইটুখানি তোমার পুঁজি থাক না কেন, তাই না? সবাই সবার মতো করে বাজার করবে, যাদের একটু বেশি পয়সা তারা ভালো কিছু কিনবে, যাদের একটু অল্প পয়সা তারা কম দামে একটু সস্তায় নেবে। তো এই দেখো আমার মা দেখি এখানে দাঁড়িয়ে আছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই মাছগুলো কি আট ট্যাংরা না কি বলে, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা চেনো এই মাছটা বলো কিন্তু। হ্যাঁ দেখো এই যে এই ছাল ওঠা ওঠা মতো ট্যাংরা, আট ট্যাংরাই বলে সম্ভবত, মনে হয়, আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তো দেখো এখানে কতটা আছে। আমি আগে খুব খেতাম যখন বাপের বাড়ি, এখন আর খাওয়া হয় না। তো এই মাছগুলো ভীষণই টেস্টি, মানে আদা রসুন দিয়ে করলে ভীষণ ভালো লাগে। তো এই পাশে দেখো এখানে কি রুই মাছ, এখানে লোটে মাছ কার কার খেতে ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। মাকে বলছিলাম যে সঙ্গে লোটে মাছটাও নাও। তো আমার কি হয়েছে, লোটে মাছটা একদিন খেয়েছি, তো আমি আর নিইনি। আমি বললাম যে এখানে আমুদি মাছ নাও, আমুদি মাছের ঝাল করব টমেটো আর ধনেপাতা দিয়ে। তো মা সেটাই নিয়েছিল, কারণ আমি আমার শ্বশুরবাড়ির ওখানে না বাজার করি না ঠিক, আর আমার বর যা নিয়ে আসে আমি তাই খাই। এখানে এসে ওই জন্য একটু মন মতো বললাম যে আর আমার বর ঠিকঠাক করে বাজারও করে না, জানো তো। ধরো একটা মাছ নিল, তার সঙ্গে কী কী নিতে হবে সেটা জানে না। তো যাই হোক, এখানে ওই জন্য মায়ের সাথে যখন বাজারে এসেই গেছি, মাকে বললাম এ দেখো এখানে আমুদি মাছ দেখতে পাচ্ছ। তো দেখবে যখন আমুদি মাছগুলো না, যেগুলো লাল রঙ বেশি থাকে সেগুলো না অতটা ভালো লাগে না, এই যে সাদা সাদাগুলো এগুলো ভালো লাগে। আর এখানে দেখো এই মাছগুলো কীরকম, এগুলো রুই মাছ না কি মাছ আমি ঠিক জানি না, তো তোমাদের দেখিয়ে দিলাম।